হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আজকে আমরা পড়ে নিব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023। আর আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে পরিবেশবিদ্যার বিষয় থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর আনসার। এর আগেও পরিবেশবিদ্যার বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে। সেই সমস্ত ভিডিওগুলির লিঙ্ক তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়া আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে সেখান থেকেও সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও। এছাড়া লাইক, কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না। তোমাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান। চলো প্রথম প্রশ্ন পড়ে দিচ্ছি, দেখে নাও। সাংস্কৃতিক সম্পদ হলো ড্যাশ। অপশান এ শ্রমদক্ষতা, বি সূর্যালোক, সি প্রযুক্তি ব্যবহার, ডি বিদ্যুৎ। 225 দাগের সঠিক আনসার কোনটা হয়ে যাবে বলার চেষ্টা করো। সি। পরের প্রশ্ন, কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থায় মিষ্টি জল নিয়োজিত হয় শতকরা কত ভাগ? অপশান এ 60 ভাগ, বি 70 ভাগ, সি 50 ভাগ, ডি 80 ভাগ। 226 দাগের সঠিক আনসার কোনটা হবে? বি। পরের প্রশ্ন, পৃথিবীতে সঞ্চিত খনিজ তেল মানব সভ্যতাকে যোগান দিতে সক্ষম হবে বা দিতে, এটা দিকে লেখা আছে, দিতে সক্ষম হবে। অপশান এ 2040 সাল পর্যন্ত, বি 2050 সাল পর্যন্ত, সি 2060 সাল পর্যন্ত, ডি 2080 সাল পর্যন্ত। 227 দাগের সঠিক আনসার কোনটা হয়ে যাবে চেষ্টা করো বলার। এ। পরের প্রশ্ন, পৃথিবীতে সঞ্চিত তামার পরিমাণ মিলিয়ন টনের হিসাবে ড্যাশ। অপশান এ 310, বি 410, সি 510, ডি 610। 228 দাগের সঠিক আনসার কোনটা? এ। পরের প্রশ্ন, পৃথিবীতে সঞ্চিত কয়লা থেকে উৎপাদিত শক্তি সরবরাহ হতে পারে? অপশান এ 21,000, না এটা 2100 খ্রিস্ট পর্যন্ত, বি 2200 খ্রিস্ট পর্যন্ত, সি 2300 খ্রিস্ট পর্যন্ত, ডি 2400 খ্রিস্ট পর্যন্ত। 229 দাগের সঠিক আনসার কোনটা হবে? বি। পরের প্রশ্ন, পৃথিবীর উন্নত দেশগুলির জনসংখ্যা মোট জনসংখ্যার শতকরা মাত্র কত পার্সেন্ট? তাই তো 30, এ বি 40, সি 50, ডি 60। 230 দাগের সঠিক আনসার কোনটা হবে? এ। পরের প্রশ্ন, পৃথিবীর সঞ্চিত বক্সাইট সরবরাহ করা সম্ভব যত বছর পর্যন্ত তা হলো? অপশান এ 207 বছর, বি 217, সি 227, ডি 270 বছর পর্যন্ত। 231 দাগের সঠিক আনসার কোনটা হবে চেষ্টা করো বলার। এ। পরের প্রশ্ন,
উল্লেখযোগ্য সম্পদের মধ্যে পৃথিবীর মৃত্তিকার ক্ষয়িত পরিমাণ শতকরা প্রায় কত পার্সেন্ট? অপশান এ 17.25, বি 18.25, সি 16.25, ডি 19.25। 232 দাগের সঠিক আনসার কোনটা? সি। পরের প্রশ্ন, কম্প্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প ব্যবহারে বিদ্যুতের খরচের পরিমাণ ড্যাশ। অপশান এ বাড়ে, বি কমে, সি একই থাকবে, ডি কোনোটি এর মধ্যে সঠিক উত্তর নয়। 233 দাগের সঠিক আনসার কোনটা হবে? বি। পরের প্রশ্ন, পৃথিবীতে সঞ্চিত আকরিক লোহার পরিমাণ মিলিয়ন টনের হিসাবে ড্যাশ। অপশান এ 1,40,000, বি 1,50,000, সি 1,60,000, ডি 1,70,000। 234 দাগের সঠিক আনসার কোনটা হবে? বি। পরের প্রশ্ন, পৃথিবীর উন্নত দেশগুলি পৃথিবীর সমস্ত খনিজ সম্পদের ব্যবহার করে থাকে শতকরা কত ভাগ? অপশান এ 75 থেকে 80 ভাগ, বি 80 থেকে 90 ভাগ, 85 থেকে 90 ভাগ, সি 65 থেকে 70 ভাগ, ডি 50 থেকে 60 ভাগ। 235 দাগের সঠিক আনসার কোনটা হয়ে যাবে? বি। পরের প্রশ্ন, মানব উন্নয়ন রিপোর্ট অনুযায়ী বিশুদ্ধ জল থেকে বঞ্চিত মানুষের পরিমাণ মিলিয়নের হিসাবে। অপশান এ 250, বি 150, সি 350, ডি 450। 236 দাগের সঠিক আনসার কোনটা হয়ে যাবে? বি। পরের প্রশ্ন, ইউরোপের মোট জনসংখ্যা মিলিয়নে প্রায় কত? তাই তো? অপশান এ 628, বি 828, সি 728, ডি 528। 237 দাগের সঠিক আনসার কোনটা? সি। পরের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস হলো ড্যাশ। অপশান এ নাইট্রোজেন, বি অক্সিজেন, সি মিথেন, ডি হাইড্রোজেন। 238 দাগের সঠিক আনসার কোনটা? বলার চেষ্টা করো। সি। পরের প্রশ্ন, ত্বক ক্যান্সারের জন্য দায়ী। অপশান এ সূর্যের অতি বেগুনি রশ্মি, বি গ্রিনহাউস এফেক্ট, সি অতিবৃষ্টি, ডি এদের মধ্যে কোনোটি সঠিক নয়। 239 দাগের সঠিক আনসার কোনটা হয়ে যাবে? এ। পরের প্রশ্ন, 1971 সালে ইরানের রামসারে যা সংরক্ষণের উদ্দেশ্য সম্মেলন অনুষ্ঠিত হয় তা হলো। অপশান এ কৃষি জমি, বি জলাভূমি, সি বনভূমি, ডি মরুভূমি। 240 দাগের সঠিক আনসার কোনটা হবে? চেষ্টা করো বলার। বি। পরের প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয়ের জন্য মুখ্য দায়ী কোন গ্যাস? অপশান এ CO2, বি CFC, সি CO, ডি NO। 241 দাগের সঠিক আনসার কোনটা হবে? ক্লোরোফ্লোরোকার্বন। এটার ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে। পরের প্রশ্ন, 250 সালে বিশ্ব জনসংখ্যা হবে কোটিতে প্রায় কত? অপশান এ 950, বি 850,
সি 800, ডি 900। 242 দাগের সঠিক আনসার কোনটা হবে? এ। তারপরের প্রশ্ন, ভারতের মোট আয়তন বর্গ কিমিতে প্রায় কত? অপশান এ 41,65,596, বি 31,65,596, সি 51,65,596, ডি 61,65,596। 243 দাগের সঠিক আনসার কোনটা হয়ে যাবে? বি। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে বিকল্প শক্তির উৎসটি হল? অপশান এ সৌরশক্তি, বি কয়লা, সি খনিজ তেল, ডি প্রাকৃতিক গ্যাস। 244 দাগের সঠিক আনসার অপশান এ। পরের প্রশ্ন, দৈনন্দিন জীবনে বাতিল পদার্থ সমূহ হল? অপশান এ বর্জ্য, বি আবর্জনা, সি দূষক, ডি কাগজ। 245 দাগের সঠিক আনসার এ। পরের প্রশ্ন, একটি অবিষাক্ত বর্জ্য পদার্থের উদাহরণ হল? অপশান এ পলিথিন, বি ধানের খোসা, সি কাঁচ, ডি ওষুধ। এই প্রশ্নের উত্তরটা তোমরা অতি অবশ্যই পারবে। বি। পরের প্রশ্ন, বর্জ্য পদার্থগুলিকে সাধারণভাবে বা সাধারণত কত ভাগে ভাগ করা হয়েছে? তাই তো? এ 4 ভাগে, বি 3 ভাগে, সি 2 ভাগে, ডি 5 ভাগে। 247 দাগের সঠিক আনসার এ 4 ভাগে। তো আর আজকে বেশি বড় ভিডিও আর বানাচ্ছি না, তো এতগুলোই প্রশ্ন আর উত্তর। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই থ্যাংক ইউ।